বিগত তৃণমূল কংগ্রেসের সরকার থাকাকালীন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ঐকান্তিক উদ্যোগ ও প্রচেষ্টায় বেশ কিছু বেসরকারি সংস্থার সিএসআর প্রজেক্টের অর্থে দুর্গাপুরের সিটি সেন্টারের বিভিন্ন জায়গায় বসানো হয়েছিল ঠিক এরকম ফোয়ারা, যেখানে বিদেশি মডেলকে বিশেষ করে দেখা যাচ্ছে যে ইন্দোনেশিয়া, মায়ানমার, ব্রহ্মদেশ প্রভৃতি দেশে যে ধরনের মূর্তি থাকে সেই ধরনের মূর্তিকে অ্যাডপ্ট করে এখানে নিয়ে আসা হয়েছিল এবং সেটা এখানে ফোয়ারার আকারে সুন্দর করে গড়ে তোলা হয়েছিল। কিন্তু আজ সরকারের বদলের পর সেই ফোয়ারাগুলো কার্যত বন্ধ হয়ে পড়ে আছে এবং দেখা যাচ্ছে জলপূর্ণ হয়ে পড়ে আছে সেই ফোয়ারা, যা মশার ঠাকুর ঘর হয়ে পরিণত হয়েছে। শহরকে সুন্দর করার জন্য একসময় লাগানো হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকদিন বন্ধ পড়ে আছে। মশার লার্ভা হচ্ছে, নোংরা আবর্জনা। তোমরা ইয়াং জেনারেশন কি বলবে? রাখা দরকার আমার মনে হয়, যাতে ম্যালেরিয়া, ডেঙ্গু কোনো রকম রোগী না ছড়ায় এবং এগুলো খুবই মারাত্মক জীবন ঘটিত রোগ, যা আমার মনে হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই দরকার। আর পরিষ্কার পরিচ্ছন্ন শুধু আমাদেরকে নয়, সবাইকে দায়িত্ব হয়ে নিতে হবে। যদি সরকার করছে তো সেটাকে মানুষকে সেই জিনিসটা বজায় রাখতে হবে, যে সরকার করছে সেখানে নোংরা কিছু ফেলে দিলাম দিয়ে ওটাকে মানে মানুষজনরাই তো নষ্ট করছে। সরকার যদি করছে সেটাকে মানুষকে ঠিক করতে হবে, তার সাথে সরকারেরও দায়িত্ব নেওয়া অবশ্যই দরকার। यहाँ पे बंद में यहाँ पे इतना अभी बरसात हो रहा है, यहाँ पे मोटा उठा है, ये हो रहा है, जंगल इतना हो गया है और यहाँ डेंगू का मिट्टी है, उसके लिए कुछ समस्या मतलब हो सकता है। तो यहाँ का आदमी कुछ भी करे तो इसको मतलब ज़्यादा ठीक मतलब करते। तो बगल में ही तो डीएमसी है, डीएमसी वाला आया नहीं करने के लिए कुछ? अभी तो मतलब नहीं आ रहा, मतलब पहले आते भी थे तो वो लोग मतलब पहले साफ कर करते थे, अभी मतलब वो नहीं हो रहा है। যদিও পূর্বতন শাসক দলের পক্ষ থেকে কেউ কোনো এই কথা এই বিষয়ে বলতে চাইছেন না, কিন্তু বর্তমান শাসক দলের পক্ষ থেকে পরিকল্পনার অভাবের অভিযোগ তোলা হচ্ছে এবং শহরের মানুষের কাছেও তুলে ধরা হচ্ছে যে এই ধরনের কাজ যা তৈরি করা হয়েছিল শহরকে সাজানোর জন্যই, কিন্তু তাতে এত পরিকল্পনার অভাব ছিল কেন? কেন এগুলোকে দেখভাল করা হলো না? কেন নজরদারি নেই? পরিকল্পনার অভাব কে করতে বলেছিল? সরকারি অনুমতি ছাড়া এটা করা হয়েছে ব্যক্তিগত নিজের ইমেজ বাড়াবার জন্য। সারা দুর্গাপুরে মানুষ কাজ পায় না, সংসার চলছে না, রাস্তাঘাট নেই, ড্রেন নেই, সামান্য বৃষ্টি হলে জলে ডুবে যাচ্ছে। একটা পর একটা কারখানা বন্ধ হয়েছে, সেখানে শুধু নিজের ইমেজ বাড়াবার জন্যে, মানুষকে প্রবাহিত করার জন্য এই ধরনের কিছু সিএসআর ফান্ডে কেন্দ্র করে তাদের কাজ করানো হয়েছিল। কোনো প্ল্যানিংয়ের অভাব ছিল, পরিকল্পনার অভাব ছিল, মেনটেন করবে কে, কে দেখবে, পয়সা কোথা থেকে আসবে, কিছুই ছিল না বলেই এই ঘটনা ঘটছে। প্রয়োজন ছিল না, সরকারটাই জঞ্জালে ভর্তি হয়ে গেছে। আর নিজের হোটেলের সামনে কিছু ফোয়ারা লাগিয়ে দিয়ে, কিছু রোড স্ট্রিট লাগিয়ে দিয়ে পারে ইমেজ কামানো, ইমেজ বিল্ড আপ করা, এই কাজ ছিল, হয়ে গেছে কাজ। প্রথমেই যে স্ট্যাচুটা বানানো হয়েছিল সেটার যে দেখতে ছিল একটা বাঘের মতো, আর বাঘের মুখ দিয়ে জল পড়েছিল। তারপরে তৃণমূল হেরে যাওয়ার পরে ইঁদুর হয়ে গেছে, আর তাই সব লুকিয়ে পড়েছে, আর বাঘও দেখা যাচ্ছে না, ইঁদুরও দেখা যাচ্ছে না। তাই আজকের ডেটে ওইখানে বিভিন্ন ঝোপ জঙ্গল হয়েছে আর ওখানে দেখা যাচ্ছে না। এই সৌন্দর্যায়নের নামে কত টাকার কিভাবে কি এর মধ্যে দুর্নীতি আছে সেটাও খুঁজে দেখতে হবে, কেননা তৃণমূল যা কাজ করেছে সব কিছুতে দুর্নীতি লুকিয়েছিল। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এইসব যে বাঘ, তারপরে এই ছোট ছোট পরী, এইসব যে কালচার, এগুলো ভারতবর্ষের কালচার নয়। এই কালচারগুলো বিদেশ থেকে আমদানি করে আনা হয়েছিল। আর কবি দত্তবাবু শুধু নিজের হোটেলের আশেপাশে জায়গাটা সৌন্দর্যায়ন করেছিলেন, বাকি গোটা দুর্গাপুরে মানুষ জল পাক কি না পাক সেই নিয়ে কোনো বিষয় বা চিন্তা ভাবনা ছিল না। এই নজরদারির অভাবে ঠিক এভাবেই পড়ে থাকা এই যে স্থাপত্য, এই যে নিদর্শন, এই যে ফোয়ারা, ফাউন্টেন যা যা তৈরি হয়েছিল, সেগুলোর ভবিষ্যৎ এখন তাহলে কি জানতে চাইছে দুর্গাপুরের মানুষ। দুর্গাপুর থেকে ক্যামেরায় আবির মল্লিকের সাথে সৌমেন বন্দ্যোপাধ্যায়, ইটিভি ভারত।